হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আমি জেসমিন নেস্ট চ্যানেল থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। সবার ঈদের কেনাকাটা বেশিরভাগ কিন্তু শেষই হয়ে গেছে বলা চলে। তো এবার আড়ং থেকে কিন্তু আমার বেশ কিছু শপিং করা হয়েছে। তো সেগুলোই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু প্রথমে যে শপিংগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু রোজার বেশ কয়েকদিন আগে কিন্তু আমি করেছি। এছাড়াও রোজার মধ্যেও কিন্তু আড়ংয়ে বেশ কয়েকবার আমার যাওয়া হয়েছে। তো একবার যাওয়ার পরে ওদের কালেকশনগুলো বা প্রাইজিংটা আমার কাছে কিন্তু ভিন্ন রকম লেগেছে। তো প্রথম দিকে কিন্তু বাচ্চাদের বা হোম ডেকোর আইটেম এগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, আর প্রাইসটাও কিন্তু আমার কাছে অনেক রিজনেবল লেগেছে। তো প্রথমেই যেই ড্রেসটা আমি দেখাচ্ছি এটা কিন্তু লালের মধ্যে ছিল, আর ড্রেসটা কিন্তু ভীষণ কমফোর্টেবল মনে হয়েছে। আর এর প্রাইস ছিল 1290 টাকা, আর সাথে ভ্যাট কিন্তু যোগ হবে। এই ড্রেসটার আমার সবথেকে ভালো লেগেছে এই ওড়নাটা। ছোটদের ওড়নার মধ্যে এরকম টাই করা থাকলে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। গিফটের জন্য নেওয়ায় আমার এই পাঞ্জাবিটাও কিন্তু খুব রিজনেবল প্রাইসেই ছিল। বাচ্চাদের কিন্তু আমরা সবসময় চেষ্টা করি একটু কমফোর্টেবল ড্রেস পরানোর জন্য। আর এই সুন্দর পাঞ্জাবিটার সাথে একটা প্যান্টও কিন্তু ছিল। আর ছেলে বাবুদেরকে গিফট হিসেবে দেওয়ার জন্য কিন্তু পাঞ্জাবি আমার প্রথম পছন্দ। এবার যে গিফট আইটেমটা বের করছি এটা আমাদের ফ্যামিলির নতুন সদস্যের জন্য কেনা। এই শার্ট আর প্যান্টের প্রাইস নিয়েছিল 632 টাকা প্লাস ভ্যাট। আর তার সাথে আমি এই বাবুটার জন্য একটা পাঞ্জাবিও কিন্তু নিয়েছি। আর ঈদের পর যেহেতু পহেলা বৈশাখ, তো সেই কথাটাকে মাথায় রেখে কিন্তু আমি এই ধরনের একটা পাঞ্জাবি নিয়েছি। দেখাচ্ছি আমার শপিং করা আড়ং থেকে আরও একটি গিফট আইটেম। আর এই ড্রেসটি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর এই ড্রেসটি কিন্তু 2 থেকে 3 বছরের বেবিদের জন্য ছিল। আর এটার ফেব্রিকটা কিন্তু সিল্কের ওপর ছিল। আড়ংয়ের বেশিরভাগ ড্রেস যেগুলো সিল্কের ওপর, এগুলোর প্রাইস কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি হয়। আমার কাছে কালার কম্বিনেশনটা খুব ভালো লেগেছিল। আর এটার ওপরের যে টপসটা ছিল সেটা কিন্তু আবার কটনের ছিল। আর এই ড্রেসটার প্রাইস নিয়েছিল 1446 টাকা প্লাস ভ্যাট। আর এবারে যেই ড্রেসটি দেখাচ্ছি এটা কিন্তু আমার বেবির জন্য কেনা। তো এই ড্রেসটিও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটার ফেব্রিক্স ডিটেলসগুলো যদি বলি, এটা ছিল লিলেনের উপরে, সুন্দর করে ব্লক প্রিন্ট করা ছিল। আর এর দোপাট্টাটাও কিন্তু টাই করা ছিল, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ছোট বেবির জন্য আমি আরেকটা ড্রেস কিন্তু নিয়েছি, আর এটা ছিল বটম গ্রিনের মধ্যে। এই ড্রেসটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এটাও কটনের ওপর ছিল, আর এটার প্রাইস ছিল 1744 টাকা প্লাস ভ্যাট। ঈদের দিনে বাচ্চাদেরকে কমফোর্টেবল এবং গর্জিয়াস ড্রেস পরাতেই কিন্তু আমি পছন্দ করি। তো আমার কাছে এই ড্রেসটি কিন্তু ভীষণ ভালো লেগেছে। যেহেতু রোজার প্রথম দিকে আড়ং থেকে শপিং করেছিলাম, তো আড়ংয়ের শাড়ির কালেকশনগুলোও কিন্তু খুব ভালো লেগেছিল। আর সবচেয়ে বড় কথা, শাড়ির ফেব্রিক্সগুলো কিন্তু অনেক বেশি আরামদায়ক ছিল। তো আমার নিজের জন্য এরকম কিন্তু আড়ং থেকে একটা শাড়ি নিয়ে নিয়েছি। আর এই শাড়িটার প্রাইস নিয়েছিল 2386 টাকা প্লাস ভ্যাট। প্রাইস অনুযায়ী শাড়িটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার কিন্তু রোজার আগে আড়ং থেকে করা শপিং। তো এবার আরও কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আমি 14 রোজার দিকে করেছি। আমি যখন 14 রোজায় আমি আড়ংয়ে যাই, তো দেখি যে তাদের কালেকশনগুলো অনেক বেশি কমে এসেছে, প্লাস ভালো কালেকশন কিন্তু ছিল না। আর প্রাইসটাও আমার কাছে একটু অদ্ভুত লেগেছিল। আর আমি স্পার্কলি গিয়ার এই শোরুম থেকে কিন্তু বাচ্চাদের জন্য ঈদের দিন সকালে পরবার মতো একটু কমফোর্টেবল ড্রেস কিন্তু নিয়েছিলাম। এটা গুলশানে অবস্থিত। আর এই ড্রেসগুলো কিন্তু সব ইম্পোর্টেড ড্রেস। আর আড়ং থেকে যেহেতু বাচ্চাদের অনেক ড্রেস কেনা হয়েছে, তো আমি ভেবেছিলাম একটু ওয়েস্টার্ন টাইপের কিছু ড্রেস আমি বাচ্চাদের জন্য নেব। তো বাচ্চাদের জন্য এরকম ইম্পোর্টেড জিন্স প্যান্ট কিন্তু আমি নিয়েছি। এছাড়াও আরও বেশ কিছু টপসও আমি নিয়েছি। এই যে জর্জেটের মধ্যে এই টপসটা কিন্তু আমি বেবিদের জন্য নিয়েছি। আর এটার ফেব্রিক্স কোয়ালিটি কি বলবো,
অনেকটাই সুন্দর ছিল, অনেকটাই কমফোর্টেবল ছিল। এরপর এই টপসটাও কিন্তু আমি আমার বড় বেবির জন্য নিয়েছি। এই বিউটিফুল টপসটার প্রাইস নিয়েছিল 695 টাকা প্লাস ভ্যাট। এছাড়াও বাচ্চাদের জন্য বেশ কিছু মেহেদি নিয়েছি। আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি মেহেদি পছন্দ করে, দেখা যায় রমজানে অনেকবার মেহেদি পরা হয়ে যায়। তো এটা কিন্তু আরেক দিনের ভিডিও, আমি সব ভিডিও কিন্তু একসাথে অ্যাড করে দিয়েছি। এবার দেখাচ্ছি আমার বেবিরা আড়ং থেকে কি কি গিফট পেয়েছে। এই সুন্দর ড্রেসটা আমার বড় বেবির জন্য তার নানুমণি কিন্তু পাঠিয়েছে, আর ড্রেসটা ভীষণ সুন্দর ছিল। আমার বাচ্চাদের কিন্তু আমি বেশিরভাগ আড়ংয়ের ড্রেস পরাই, কিন্তু দেখা যায় যে ওদের কালার কম্বিনেশনগুলো প্রায় একই রকমের হয়ে যায়। তো এই ড্রেসটা আমার কাছে একটু ডিফারেন্স লেগেছিল। তো আমার বেবিদের জন্য আরও একটি ড্রেস কিন্তু গিফট এসেছে। তো এই ড্রেসটাও খুবই সুন্দর আর কালারফুল ছিল। এটা একটা গাউন টাইপের ড্রেস ছিল, আর এর মধ্যে ব্লক টাই ডাই এর কাজ করা ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবারে যে পাঞ্জাবিটা দেখাচ্ছি এটা কিন্তু গিফট আইটেম হিসেবে আমার হাজব্যান্ডের জন্য এসেছে। আর এই পাঞ্জাবিটাও কিন্তু আমি দেখলাম আড়ংয়ে এবার নতুন এসেছে। কিন্তু পাঞ্জাবি নিয়ে যদি বলতে হয়, আড়ংয়ের প্রাইস রেঞ্জটা কিন্তু অনেকটাই বেশি এবার। কারণ দেখা যাচ্ছে এই প্রাইসে কিন্তু আমি অন্য সব ভালো ভালো ব্র্যান্ড থেকে 2টা পাঞ্জাবি কিন্তু অনায়াসে নিতে পারতাম। আড়ংয়ের পাঞ্জাবি কিন্তু কোয়ালিটি অনুযায়ী আহামরি কিন্তু তেমন না, যতটা তারা প্রাইস উল্লেখ করে থাকে। তো এবারে যে ফ্যান্সি ড্রেসগুলো আছে এগুলো কিন্তু আমার বেবিরা তাদের খালামণির কাছ থেকে গিফট পেয়েছে। আসলে ঈদে কিন্তু সব ধরনের ড্রেস থাকলেই কিন্তু বাচ্চাদের ভালো লাগে। তাদের খালামণি কিন্তু তাদের 2 বোনকে একই রকম ড্রেস দিয়েছে, জাস্ট কালারটা কিন্তু ভিন্ন। তো এই যে পার্পল কালার এই ড্রেসটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল। এছাড়াও আরও অনেক শপিং করা হয়েছে, সেগুলো আর নাই বা দেখালাম। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।